আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আজ কিন্তু হইতেছি গিয়া আমরা মুসলমানদের ঈদুল আজহা, যেটা কিনা সবার কাছে বড় ঈদ নামে পরিচিত। সকাল সকাল ঘুম থেকে উঠতে সেরা গেটটা হুইল্লা দেখতেছি আকাশটার পরিবেশটা একটু ঈদের আগের দিন থেকে কিন্তু একটা না বৃষ্টি হয়েছে, পুরা গাদলা দৌড়ালে ছিল মনে করছিলাম না। মাশাল্লাহ বাইরে আসারা দিয়ে আকাশটার অবস্থা ফ্রেশ ফুল হই। আমরা রেদিক ঈদের নামাজ হইতেছি গিয়া 8টা থেকে, তার লেগে প্রথমে গাড়িটা নামাই লাইতাছি, কারণ গাড়িটা ছাড়া তো আবার সামনের দিক কুদ্দুরানি কাইকো দিন জানা। যেহেতু কুরবানির ঈদ, কুরবানির ফসলের ঈদ গিয়া সেরা গোসল করে দিব, তার লেগে যাইতাছি গিয়া আলিয়াবাদ। চল দেখেন আমরা নবীনগর সমবায় মার্কেটের সামনে একটা কুত্তাও নাই, হুদা একটা চাচারে দেখতেছি কি সুন্দর করে তেত্তারে আটটা যাইতাছে। বন্ধুরা একটি রিক্সা, পেছনে বসে আছে দুই চাচা এবং একটি ড্রাইভারকে দেখতে পেলাম। এদিকে দেখতে দেখতে কিন্তু আয়া পড়ছি স্কুল মাঠের মধ্যে। আয়সেরা দিয়ে যে সবাই দাঁড়া রয়েছে। আমরা এলাকার কুরবানির পশু যত গরু মহিষ আছে সবগুলা কিন্তু এই স্কুল মাঠের মধ্যে রাখা হয় প্রত্যেক বছর। গরু ছাগলের দেখে সেরা মেলা ভাই কষ্ট লাগতেছে, আর 2 ঘন্টা পরে ইডি আর বাচ্চা থাকতো না। সব থেকে মজার বিষয় হইতেছে কি একটা ছাগল রে হেরা দুই বেড়া দুই সাইডে রশি বেঁধে সেরাও ধরে রাখতে পারে না। এদিকে বন্ধু আলামিন না তো আবাল গরুর এমন টানা টানতাছে, এটা দল লড়ে না। যেমনি হোক মেলা ফাইতারার সম্মুখীন হয়েছে রে গরুটার পুকুরের মধ্যে আনতে সক্ষম হই। আইনাদ্য মনে করেন যে 10 সপ্তাহ থেকে সেরা গরুর পাচা পোচা একবারে মরে লাইতাছি। গরু যে এত যাওয়া এটা কিন্তু আগে জানতাম না। দেখতে সাব্বিরা ধরে রাইছে, আমরা দুই বেটারে কিন্তু একবারে হেসুরে লাইতাছে। ওই দেখেন কইতে কইতে কিন্তু আর এনার একটা গুতা বয়ও দিছে, দেওয়ার লগে কিন্তু হ্যাঁ ও মা গো একটা সিলেন মারছে। আসলে কিচ্ছু করার নাই, আমরা মেলা চেষ্টা করছি ইডারে টাইনা ধরে রাখনের, কিন্তু পারছিলাম না। আর বছরে কুরবানির ঈদ আই একবার এমন ফার গুতা বছর একবার হাইলে কিচ্ছু না। গরুটা সেতে সেরে আমার যে একটা ফার দিছিল, ফার দিয়া সেরে একবার উপরে উঠাই লাইছে। আসলে ওইটা ভিডিও ক্লিপ লইতে পারছে না, আপনারা কয়া দিলাম আর কি। ঈদের দুনকা বা ঈদের আগের দুনকা বাজার থেকে গরু আনানোর সময় কেডা কেডা ফার গুতা হাইছেন কমেন্টে কিন্তু কয়া যায়। ঈদের দিন সকাল সকাল যখন সবাই যার যার কুরবানির ফসল হয়েছে পুষ্করের মধ্যে গোসল দেওয়া হইতে এই দৃশ্যটা দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর লাগে। আরে সাব্বিরা তুই কামটা করলে কি, তোর রূপটা একটু গরুটা দেখতে গেছিল তার লাগে তুই সর মারবি? আচ্ছা যাই হোক, এরপর কিন্তু যার যার কুরবানির ফসলের একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বান্ধা থুয়া রাখতেছে। আমরা গরুটার কত সুন্দর করে নিচে বান্ধা থুয়া রাখছিলাম, এটা দেখে যে সিঁড়ি বাইরে সেটা উপরে উঠে যাইতেছে গা। এদিকে আমি অল্প কিছুক্ষণের ভিতরে গোসল দিয়ে সেটা পটুস্কের রেডিমেড হয়ে সেটা হাতের মধ্যে একটা মুসলা লইয়া যাইতাছি গা ঈদগার মধ্যে। আবার আমি যে একা যাইতাছি বিষয়টা তেমন না, পিছনে কিন্তু আব্বু আছে, আবার লগে কিন্তু শিশিরও আছে। যাই হোক দেখতে দেখতে কিন্তু আয়া পড়লাম ঈদগার মধ্যে। ঈদগাটা মাশাল্লাহ একবারে সামনের থেকে পিছে পর্যন্ত মানুষ দিয়া মাশাল্লাহ ভরপুর রয়েছে। যে দৃশ্যটা কিনা দেখতে আসলে অসম্ভব সুন্দর লাগতেছে। যেহেতু আপনারা প্রথমে কইছিলাম আমরা এদিকে ঈদের নামাজ 8টা, তার লাগে কিন্তু হুজুর দেরি করে নাই, 8টার 2 মিনিট আগে থেকে মানুষটা দাঁড়া করে লাইছে। এদিকে দেখতে দেখতে কিন্তু ঈদের নামাজও শেষ। অনেকে কি করছে জানেননি, আগে কলজা খল্লবে হুজুরের সালামটা ফিরানোর সাথে সাথেই তারা খুতবা না হইনা সেরা মুসলাটা লইয়া দৌড় মারছে। ঈদের পরের দিন বিকালবেলা আমার পাইলস রোগে আক্রান্ত বন্ধু আতিফে ডাকতেছে। আমরা বাড়ির সামনে আসে আমিও সিরা বিরা মনে করেন যে দৌড়ে বাইরে আইছি, হেড ডাক হইনা সেরা। পরে কইলাম কি হইছে রে, এত ছাগলের মতন মেমে করতেছিস করে? হ্যাঁ আমার এত কথা কইছে, ওটোর মধ্যে উঠ তাড়াতাড়ি। আমিও সামনের দিক কথা না বাড়াই সেরা উঠতে গেলাম গা। দেখেন আমরা 3 বেড়াই কিন্তু একটা অটোর রিজার্ভ লইয়া রাখছি। ইকোনে কিন্তু আমরা 3 বেড়ার লগে আরো কতলি পাইলস রোগে আক্রান্ত রোগী যুক্ত হইছে। দেখেন না শুরুটা করছি কি হেরারে কি আমি এমনি পাইলস রোগে আক্রান্ত নাম দিছি, আসলে হেরারে আছে না নিজ দিয়া গুড়া কিরমি কামড়াইতেছে, তার লাগে এত লাফালাফি শুরু করছে। বিলের মাঝখানে আমার পর ওই ছাগলের কাছের মধ্যে হইতে সেরা মিরাদের ছবি তোলা শুরু হয়ে গেছে গা। দুঃখের কথা হইতেছে গিয়া এবার এত ছবি তুলে কেড়ে জানেননি, এই মেলা দিন ধরে চেষ্টা করতেছে একটা মায়া পড়ানোর লেগে, কিন্তু পারতাছে না। দেখেন আমরা কত ব্যস্ত মানুষ লইয়া লগে ঘুরি, বন্ধু বান্ধব সব ডিয়ানো দ্বারা সেরা শয়তানি ফাইজলামি করতেছে। ওই হেতে দেন হ্যাঁ সময় দিতেছে মোবাইলের ভিতরে। আজ আমরা কেউ নাই দিকা এর হাতে লাইলো বই মোবাইল টিপতাম পারি না বা মোবাইলে মেসেজ করতাম পারি না। তোরার এই সময় আমরা এই সময় গেছে গা। আচ্ছা থাক শরম পাইচ্ছা, আমরাও সামনের দিক বিলের রাস্তা দিয়ে আগাইতাছি। এদিকে দেখেন আকাশটা কি কালা হইয়া মেঘাইতাছে। শয়তানি কইরা মাছের লোভে বেরি বাজার জালটা একটু আলকে দিছিলাম, ওপ্পা দেই যে 2টা মাছ। এই বেড়া ভালো করে ধর সারিচ্ছা, আজ্জা যেমনি ওকে ভাইতলা যাইতে হইব। তোমরা কি মনে করছিলে হালে 2টা মাছে ধরছি? ওই দেহ আগে একটা তারা সরফড়ি ধরে রাখছি। আও দেখেন কি আশ্চর্যজনক দৃশ্য, পশ্চিম দিক দিয়া সূর্যটা কত সুন্দর করে অস্ত যাইতেছে। আর এদিকে তো কইতে কইতে মেঘ নেমে গেছে গা, তার লাগে আমরা সবার দইরা ইট কলার মধ্যে যাইতেছি গা। প্রথমে দইরা ঢুকছি একটা ঘরের ভিতরে, এটার মধ্যে দরজা নাই, তার লাগে সারে শুল ভিজা যেতেছে গা বৃষ্টি দিয়া। বৃষ্টি দিকা তো যেমনি হোক বাঁচতে হইব তাই না। পরে হ্যান টিকায় ফেললাম আরেকটা ঘরের ভিতরে। এই ঘরের চালটা অবশ্যই একটু নিচে দাঁড়াইতাম পারতেছি না ভালো করে, কিন্তু বৃষ্টি থেকে তো বাঁচতাম পারতেছি, এটাই কত বেশি। একমাত্র ইট কলার মধ্যে আইলে আমার মতন এমন মাগনা পাহাড়ের ফিল লইতে পারবেন। তাই আর দেরি করেন না, টেহা খরচ করে দূরে কোথাও না যায় সেটা আপনার ঘরের পিছের ইট কলারটা একটু ঘুরায়। আবার চলতেছে আমরা এলাকার মধ্যে হাসান শাহ মাজারের উরুস, তার লাগে নয় ফেললাম। অন্যান্য বছর থেকে এই বছর একবারে খুব কম জমজমাট হয়েছে, কারণ এই ফিরে উরুসটা একবারে ঈদের মধ্যে ফিরে গেছে। ঈদের লাগে তো মানুষ আর উরুসের মধ্যে আইতে পারছে না। আপনারা কারা কারা এবার হাসান শাহ উরুসের মধ্যে আইছেন এটা কিন্তু অবশ্যই কমেন্টে কয়া যায়। এদিকে পাপি বন্ধু সানি আমরা গ্রাম বাংলার ভাষা যেটা হানকি বা শানুক কয়াতে ইতা দিয়া বিরানি লইছে। আনার পর ফরিদ্দ ফুলাফাইন্ডি একবারে মনে করেন যে গরুর মতন হায়া বইলা লাইতাছে। আচ্ছা যাই হোক, আজার মতন ভিডিওটা পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটি রিয়েক্ট দিয়ে কমেন্টে জানাই যায়। আর হ্যাঁ আরেকটা কথা, আমার পেজে 30,000 ফলোয়ার হতে প্রায় আরো 2,000
ফলোয়ার বাকি। আপনারা 2000 মানুষ যদি একটা একটা করে ফলো দেন তাহলে কিন্তু 30,000 পূর্ণ হয়ে যাবে। তাই সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, সবাই একটা একটা করে ফলো দিয়ে আমার পেজটা 30,000 পরিবারে পরিণত করে দিই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।